মায়ামিতে রেকর্ড গড়ে কোপা দলে যোগ দিচ্ছেন মেসি। প্রায় সব ইউরোপীয় প্রতিযোগিতার ক্লাব ফুটবলের মৌসুম শেষের দিকেই এবার ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকার। তার আগে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলে ক্লাব ফুটবল থেকে বিরতিতে যাচ্ছেন লিওনেল মেসিরা। এই দিন অবশ্য একটি গোলের রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন মহা তারকা। যদিও মায়ামিকে শেষ পর্যন্ত সেন্ট লুইস সিটির সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়ে ফিরতে হয়েছে। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আজ রোববার ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে নেমেছিল মেসি সুয়ারেজরা। পূর্ণ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে তারা দুই দফাতেই পিছিয়ে পড়ে কামব্যাক করেন, তবে লুইস সুয়ারেজের আত্মঘাতী গোলের কারণে আর জয় পাওয়া হয়নি। যদিও উরুগুয়ান তারকা নিজের দলের হয়ে একটি গোল করেছেন। মায়ামির বাকি দুটি গোল আসে মেসি ও জর্ডি আলবার পা থেকেই। এদিন ম্যাচ জুড়ে মায়ামির গোলাপি শিবির দাপট দেখালেও তাদের বিপক্ষে দুবারই লিড নিয়েছিল সেন্ট লুইস। শেষবার সুয়ারেজের কল্যাণে আসে তৃতীয় লিডও, তবে মায়ামির হার এড়িয়েছে আলবার ফিনিশিং টাচে। এর আগে ম্যাচের ৫৫ মিনিটে ক্রিস ডারকিনের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ২৫ মিনিটে মায়ামির পক্ষে সমতা টানা গোলটি করেন মেসি। গোল ও অ্যাসিস্ট দুটি ছিল দেখার মতো। আলবার বাড়ানো পাস ধরে বক্সের ভেতর থেকেই জোরালো শটে আর্জেন্টাইন অধিনায়ক গোলটি করেন, যা চলতি মৌসুমে মেসির ২৫তম গোল। আমেরিকান প্রতিযোগিতায় এটি সবচেয়ে দ্রুততম। এর আগে ২০১৬ সালে ১৬ ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস ভেলা। মেসি সে রেকর্ড ভাঙলেন ১২ ম্যাচে। এরপর ৪১ মিনিটে আবারও পিছিয়ে পড়ে মায়ামি, তবে বিরতির আগেই সে গোল শোধ করেন সুয়ারেজ। ম্যাচ জুড়ে সাবেক ৩ বার্সেলোনা তারকাই মূলত মায়ামিকে পথ দেখিয়েছেন। যদিও উরুগুয়ান ফরওয়ার্ড ৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করে দলকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। সেই দফায় আর হারটা আসেনি আলবার কল্যাণে। শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করে মায়ামি মাঠ ছাড়ে। এ জয়ে MLS ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মার্টিনোর পিঙ্ক শিবির। যদিও তাদের পিছিয়ে পড়ার যথেষ্ট সুযোগ আছে। ১৮ ম্যাচে ১০ জয় পাওয়া মায়ামির পয়েন্ট ৩৫। তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলে ২-এ থাকা সিনসিনাটির পয়েন্ট ৩৩। আজই কোপা আমেরিকার জন্য মায়ামি ছাড়ার কথা রয়েছে মেসির। যদিও তাকে আমেরিকা ছেড়ে যেতে হচ্ছে না। কোপা আমেরিকার আসর যে ২০ জুন থেকেই একই মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্য এর আগে কোপার প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামের ইকুয়েডর এবং ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে মাঠে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।